নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অনেক অসাধারণ কমেন্টস করেন, যার একটা ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এবং তার ঐতিহাসিক মূল্য প্রচুর থাকে। যেমন তিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন, ঋত্বিক রোশনের বাবা। তিনি নজরুলকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন। তিনি মৃত রবীন্দ্রনাথ, যিনি 1941 সালে রবীন্দ্রনাথ মারা গেছেন, আমরা সকলে অন্তত তাই জানি, কিন্তু সেই রবীন্দ্রনাথ 1946 সালে গান্ধীজিকে কি করে বেলেঘাটায় লেবুর রস খাওয়ালেন, এই রহস্য কিন্তু মমতা ব্যানার্জির জানা। তিনি সিধু কানু ডহরের মতো ডহর বাবুকে তিনি খোঁজেন, এগুলো আমরা সব দেখেছি। আজকেও তিনি একটা ঐতিহাসিক বার্তা দিলেন, একটা ঐতিহাসিক উদ্ধৃতি বলা যেতে পারে, ঐতিহাসিক একটা তথ্য, একটা ঐতিহাসিক ঘটনার কথা তিনি বললেন। আমরা একটু শুনে নিই কি ঘটনাটা বললেন। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্টের, আমি দিয়ে দিয়েছি। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্টের, আমি দিয়ে দিয়েছি। শুনলেন, রবীন্দ্রনাথ 1941 মারা যাওয়ার পর 46 যেমন লেবুর রস খাইয়েছিলেন, ঠিক তেমনি এই যুগাবতার পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর 1969 সালে মারা গেছেন দেওঘরে। আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালে। 1969 সালে যখন মারা যান, তখন পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকার তখনও পাকাপোক্তভাবে আসেনি। ওই প্রথম যুক্তফ্রন্ট, দ্বিতীয় যুক্তফ্রন্ট, এই সমস্ত সরকার চলছিল। পাকাপোক্তভাবে বামপন্থীদের সরকার আসতে তার অনেকটা বছর, প্রায় 8 বছর পর 1977 সালে এসছে। তারা সরকারে এসে 34 বছর সরকার চালানোর পর মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ তিনি মারা যাওয়ার 42 বছর পর ক্ষমতায় এলেন মমতা ব্যানার্জি। আর সেই 42-এর পর আজকের এই 12 বছর, 54 বছর, প্রায় 55 বছর অতিক্রান্ত হয়ে গেছে যুগাবতার পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর মারা যাওয়ার। এখন বলছেন তিনি এই 12 বছরের মধ্যে কোনো একটা সময় অনুকূল চন্দ্র ঠাকুর তার কাছে নাকি জমি চেয়েছিলেন এবং সেই জমি তিনি দিয়েও দিয়েছেন। মানে আমরা গোটা বাংলার মানুষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন সেটা নিয়ে। তিনি বলেছেন, আপনার মানসিক সুস্থতা আমরা কামনা করছি। জানি মুখ্যমন্ত্রীর নানান চাপ, বিরাট দুর্নীতির যে চাপ, সেই চাপ তার মাথায় ক্রমশ বাড়ছে এবং তার পাশাপাশি তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে যেভাবে ইডি এবং সিবিআই ক্রমশ কাছে এগিয়ে আসছে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানসিক সন্তুলন বজায় রাখাটা খুব কঠিন কাজ, এটা আমরা জানি। ফলে সেই মানসিক সন্তুলন হারিয়ে ফেললে, মানসিক ভারসাম্যহীনতায় যদি কেউ ভোগে, তাহলে এইরকম একটা পদে একজন যদি থাকেন যার মানসিক ভারসাম্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে গোটা রাজ্যের মধ্যে, অন্তত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন, সেই টুইটের পর থেকে আমাদেরও কেমন জানি না মনে হচ্ছে যে এটা নিয়ে চর্চা হতে পারে। তাহলে পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে হবে যে মানসিক ভারসাম্যহীনতায় থাকা একজন মানুষের চিকিৎসা আগে হবে, না রাজ্য চালানোর দায়ভার তার হাতে এখনো রাখা যাবে। এই বিষয় নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন উঠে গেল যে আগামী দিনে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পদে মমতা ব্যানার্জিকে আর আদৌ রাখা যায় কিনা, এটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেল। আমরা এই সমস্ত বিষয়ের উপর নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।